নমস্কার, আমি অর্পিতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি টুকিটাকি অর্পিতাস ব্লগ নিয়ে, আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগে। সকাল সকাল মর্নিং ওয়াকের উদ্দেশ্যে চলে গেছি। সূর্যোদয় হয়েছে, মর্নিং ওয়াকের উদ্দেশ্যে চলে এসেছি। মোটামুটি তখন প্রায় রাস্তা ফাঁকা। সকাল সকাল হাঁটতে গেলে একটা কী হয় জানেন তো, মুডটা বহুত ফ্রেশ থাকে। সকালে এসে কাজগুলো করতে ভালো লাগে। এসেই ফার্স্টে জলের ব্যবস্থা করব, কারণ এরপর জল আসবে। যেদিকে রাখছি সামান্য জলের বোতলগুলোতেও জানেন এত পিঁপড়ে হয়ে যাচ্ছে, মানে কি বলবো, সব জায়গায় শুধু পিঁপড়ে আর পিঁপড়ে, মানে লক্ষণগণ্ডি টেনে টেনে আমার হাওলাত খারাপ। দেখুন যে জলটা এখানে জমে আছে, দেখতে পাচ্ছেন? এটাই কিন্তু আজকে টিপ অফ দ্য ডে। যখন আপনারা বোতল ভরবেন, যদি আমার মতো কিছু জায়গা থেকে ভরেন, তাহলে অবশ্যই নিচে একটি বগি থালা রেখে ভরবেন বা ঢাকনা রেখে ভরবেন, তাহলে জলটা নিচে স্পিল আউট হবে না। দেখুন, আমি কিন্তু সবটাই চেষ্টা করি রিইউজ করতে। যে কার্টুনগুলো এসেছিলো সেই কার্টুনটাকে হাফ করে কেটে তাকে ব্ল্যাক কালার করে আমি বোতল রাখার জায়গা হিসেবে, এবং সেটাকে ফেব্রিক কালার করে আর বাটারফ্লাই এঁকে সেটাকে কিন্তু ইউজ করেছি, রিসাইকেল করে সেটাকে ইউজ করেছি। আর এই যে থ্রেডগুলো দেখছেন, থ্রেডগুলোকে দেওয়ার এই কারণেই, এটার উদ্দেশ্য এটাই, যাতে বোতলগুলো দুবদাব করে পড়ে না যায়। একটা থাকলে বা সিঙ্গেল থাকলে যাতে পড়ে না যায়, সেই জন্য। এই দেখুন, আমি এরকমভাবে আমার বোতলগুলোকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রাখি। আপনারাও থাকলে, আপনাদের কার্ডবোর্ড থাকলে আপনারা ইউজ করতে পারেন। বড় বোতলগুলো আমি সাধারণত ওখান থেকে ডাইরেক্ট ভরি, আর ছোট বোতল যেগুলো আমার বেটু খায় সেগুলো আমি ফিল্টার থেকে ভরে রাখি। ঠিক আছে? কারণ এত পরিমাণে জলের কনজাম্পশন হচ্ছে, যে কারণে সম্ভব নয়। শুরু করে দিলাম দুপুরের রান্না। আজ বিশেষ রান্না নেই, সকাল কড়াই গরম হয়ে গেছে। এখন তেলটা দিয়ে দিলাম, একটু মাছ ভাজবো। বিশেষ আজকে রান্না নেই এ কারণেই, কারণ কালকে একটুখানি খাসির মাংস দিয়েছিল আমার যা, তো সে কারণে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম সুন্দর করে। এবার তেলের ওপর ছেড়ে, যে যেমন আপনারা ভাজেন তেমনি ভাজবেন, তেমনি আমিও ভেজে নিয়েছি। আমি মোটামুটি বেশি ভাজতে খুব একটা, সাধারণত মাছ ভাজা আজকে খাওয়া হবে, তো সেই কারণে খুব নরম করেও ভাজবো না, আবার মোটামুটি খুব কড়াও ভাজবো না। মোটামুটি একটা ভাজা, যেরকম ভাজা খাই, যে খুব কাঁচাও থাকবে না, আবার খুব কড়া ভাজাও খাই না, মিডিয়াম ভেজে আমরা খাই। আর জানেন তো, খুব বড় মাছ খেতেও না খুব, মানে আনলে কি হয়, মাছগুলো না আমার বাচ্চার মুখে সেই ঘোরে, মানে স্টিকি হয়ে যায়। যেমন চিকেন ফিকেন খেলে যেমন দেখবেন বাচ্চারা চিবি করে ফেলে, ঠিক সেরকম হয়ে যায়। সে কারণে খুব বেশি বড় মাছ আনি না, মোটামুটি 1 কেজির নিচেই মাছ আনি। 1 কেজি বা 1 কেজির নিচেই মাছ আনি কাটিয়ে, এবং সেগুলোই আমরা খাই। কিন্তু আজকের লাঞ্চে, যদিও আমি বেশি কিছু বলছি না, কিন্তু লাঞ্চে কিন্তু অনেক কিছুই রয়ে গেল জানেন তো। মাছের তেল, দেখবেন লাস্টে লাঞ্চটা যখন আপনাদের দেখাবো তখন বুঝতে পারবেন যে মানে ভালোই হলো খাওয়াটা। ঠিক আছে? এবারে মাছগুলো মোটামুটি ভাজা এদিকে হোক, তার সঙ্গে একটা কথা আপনাদের শেয়ার করি। এই মাছ ভাজার একটা দারুণ গল্প আছে জানেন। বিয়ের আগে মাছ ভাজতে বিশেষ পারতাম না। তখন মা বারে বারেই দেখতাম যে যা তো মাছটা ভাজ বলতো, আর আমার না বারবার মাছ ভাজতে গেলেই কড়াইতে লেগে যেত। এবার তখন তো অত বুঝিনি কেন কড়াইতে লেগে যেত, তখন শুধু বলতাম, মা তুমি মাছগুলো না, তোমার বাজি আছে, ভেঙে যাচ্ছে, মাছগুলো লেগে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। পরে মা 2-3 বার এরকম হওয়ার পর মা তখন বলল, ওরে না, মাছগুলো ভাজতে গেলে আগে কড়াইটাকে একদম উত্তপ্ত গরম করতে হয় তেল দিয়ে, তেলটা যখন ধোঁয়া উঠবে তখন মাছগুলো দিতে হয়। আমরা অনেকেই হয়তো সেই ভুলটা করেই থাকি, পরে মা যখন শেখায় তখন আমরা সবাই শিখি। বলুন, মাঠে টুকটুক করে
শিখিয়েই দেয় পথশালা। মায়েদের এই অবদানটা আমরা কোনো দিনই হয়তো ভুলতে পারবো না। আজ মা শিখিয়েছিল বলেই হয়তো নিজের সংসারটা চালাতে কখনোই কোনো অসুবিধায় পড়িনি। টুকটুক করে নিজের কাজগুলো নিজে করেই ফেলি। আপনাদেরও নিশ্চয়ই এরকম কিছু এক্সপিরিয়েন্স আছে, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করুন। আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানান। দেখুন, আজকের লাঞ্চে ছিল ভাত, মাছের তেল, পটলের তরকারি, ডাল, মাছ ভাজা, নুন, লেবু এবং শসা পেঁয়াজের রায়তা। ঠিক আছে, এটা পেট ভরা একটা খাবার। আপনারাও ডায়েট লাঞ্চ নিন এবং সুস্থ থাকুন। আবারও তাহলে দেখা হবে পরের একটি ব্লগে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন আমার ব্লগটি।